প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আমরা ভারতের পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি, সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। ভারত যে বিবৃতি দিয়েছিল চিন্ময় প্রভু দাসের গ্রেফতারের ব্যাপারে, বাংলাদেশ কিন্তু অ্যাপোলোজাইজ না করে বরং তার পাল্টা যুক্তি দিয়েছে, যাতে মনে হলো ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। সেই বার্তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে ভারতে। আজকে একটা আসর মিটিং হয় তিন বাহিনীর প্রধানদের মধ্যে নিয়ে। তো সেখানে যতটুকু জানা যায়, নরেন্দ্র মোদী নিজেও উপস্থিত ছিলেন, অ্যাডভাইজার তার অজিত দোভাল ছিল, আরও অনেকেই ছিল। তো সেই বৈঠকে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসে এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয় এবং এটা সিদ্ধান্ত হয় বাংলাদেশের সীমান্তে তারা সৈন্য মোতায়েন করবে। এবং শুধু মোতায়েন করবে না, ইতিমধ্যে বাংলাদেশের কিছু কিছু সীমান্তে সৈন্য মোতায়েন শুরু হয়ে গেছে এবং পর্যায়ক্রমে আরও প্রচুর পরিমাণ সৈন্য তারা বাড়াবে। পাশাপাশি তাদের যে যুদ্ধের যে স্ট্র্যাটেজি, তাদের যে আগ্নেয় গোলা অস্ত্র বা যুদ্ধ সরঞ্জাম, সেগুলোকে একটু এদিক ওদিক রিপ্লেস করছে। এমনকি অসমে তারা ঘাঁটিতে রাফায়েলকে মোতায়েন করেছে। যদিও বাংলাদেশকে মারতে রাফায়েল কিছু লাগবে না, তবে এটা আশঙ্কা করা যাচ্ছে যে কোনো সময় পরিস্থিতি অবস্থা বুঝে ভারত সেনা অভিযান চালাবে, এতে কোনো সন্দেহ নয়, যদি অবস্থা এদিক থেকে ওদিক হয়। কারণ সীমান্তে যখন ভারতের সেনাবাহিনী মোতায়েন শুরু হয়ে গেছে, সুতরাং বাংলাদেশের জন্য আশু বিপদ। এখন ইউনূস আর এই পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকারুজ্জামান, তার জেনারেলরা, জুনিয়র অফিসাররা সীমান্ত দিয়ে তো পালাতে পারবে না, বিমানও পারবে না। সেই বিমানও ভারত গুলি করে ফেলে দিবে। বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া এই ধরনের পাকিস্তানের প্রেতাত্মাদের আসলে যাওয়ার কোনো জায়গা নাই। ইতিমধ্যে আপনাদেরকে আগেই বলেছি, ভারত সীমান্ত সিল করে দিয়েছে, আমদানি রপ্তানি সম্পূর্ণ বন্ধ। হ্যাঁ, যে এলসিগুলো আগে ওপেন ছিল, যে চুক্তিগুলো ছিল, শুধুমাত্র সে পণ্যগুলোই আসা যাওয়া করবে। নতুন করে কোনো এলসি আর খোলাও যাবে না, আনাও যাবে না, পণ্য আনা যাবে না। যেহেতু চুক্তি হয়ে গেছে, সেগুলোকেই বাধ্য হয়ে পারমিশন দিতে হচ্ছে। আমরা এই যে এখানে ভারতীয় এক নেতার কথা শুনি, তিনি কি বলছিলেন যে বাংলাদেশের ব্যাপারে। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন, বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। ৭১-এর মুক্তিযুদ্ধ, যার বিজয় দিবস আজকে ১৬ই ডিসেম্বর, সেই বিজয় দিবসে প্রাক্কালে ভারতীয়দের, অর্থাৎ ওনারা কিন্তু ইতিমধ্যে বিজেপি দল থেকে সমগ্র মুখ্যমন্ত্রী এবং রপ্তানিকারকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের কোনো ধরনের সীমান্ত দিয়ে আর মালামাল ঢুকবে না। এলসির মাল যেগুলো আগে ছিল, চুক্তি হয়েছে 5 মাস, 6 মাস, 7 মাস আগে, সেগুলো ছাড়া। এটা একেবারে 100% নিশ্চিত হয়ে আপনাদেরকে বলতে পারি। এখন ভারত সৈন্য মোতায়েন শুরু করে দিয়েছে। এবং আপনাদেরকে একটা জিনিস দেখায়, বিজিবি এবং বিএসএফের যে বৈঠক ছিল, সেই বৈঠকটা কিন্তু এই যে দেখেন, বিজিবি বিএসএফের মহাপরিচালক কার্যের বৈঠক স্থগিত। যে দিল্লিতে যে বৈঠক হওয়ার কথা ছিল, সেইটাও ভারত স্থগিত করে দিয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশের ব্যাপারে তারা কঠিন অবস্থানে যাচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে করা সতর্কতা জারি করলো বিএসএফ পদ্মার উপর উদ্বুদ্ধ উপস্থিতির কারণে। বিএসএফ তো আগে থেকেই সতর্ক, এখন বাড়তি সতর্কতা জারি করেছে, তার সাথে যুক্ত হয়েছে সেনাবাহিনী। তো যেহেতু এই যে এখানে একটা যে রাজনাথ সিং একটা কথা বলেছে, ভারতের সংবাদদাতা বলা হচ্ছে, এই বক্তব্য বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি মিস্টার সিং সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। অর্থাৎ ভারতীয় বাহিনীকে প্রস্তুত করে রাখা হয়েছে, পাশাপাশি তারা সীমান্তে মোতায়েন হচ্ছে এবং সর্বোচ্চ সংখ্যক সৈন্য নাকি মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এখন দেখা যাক বাংলাদেশ কীভাবে সেটা পরিস্থিতি সামাল দেয়। আমি জানি না এই ইউনূস দেশের জন্য কত বড় ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। দর্শক, যদি এরকম কিছু ঘটে তাহলে আসলে বাংলাদেশের জনগণের আর রক্ষা নাই। যেহেতু সীমান্ত বন্ধ হয়ে গেছে, খাবার দাবারের বাজারে লেগে যাবে আগুন, এতে কোনো সন্দেহ নাই। এখন ইউনূসকে আমার মনে হয় ভারতের সেনাবাহিনীর মারা লাগবে না, জাস্ট জনগণে পিটিয়ে মেরে ফেলবে। আর একটা ভারত যদি অভিযান করতে হয়, অভিযানটা হবে একদম সিম্পল। আমি যেটা বুঝি, পাকিস্তানি প্রেতাত্মা ওয়াকারুজ্জামান তার একটা বিপদগামী জেনারেলকে কোমরে রশি বেঁধে আর ইউনূসকে কোমরে রশি বেঁধে হেলিকপ্টার দিয়ে ঝুলিয়ে দিল্লি রাস্তায় নিয়ে ঝুলিয়ে রাখবে। এই বুঝি ভারতের চিন্তা ভাবনা, যতটুকু বুঝি। কারণ বাংলাদেশ মশা মারতে কামান দাগা দিতে হবে না। ইতিমধ্যে ভারত সীমান্তে এই যে দেখেন সৈন্য সমাবেশ শুরু হয়ে গেছে। সুতরাং বাংলাদেশের জন্য আশু বিপদ অপেক্ষা করছে।
এতে সন্দেহের আর কোনো অবকাশ নাই। প্রিয় দর্শক, সবাই সতর্ক থাকুন। এই ইউনুস গং আর পাকিস্তানি প্রেতাত্মারা, ওয়াকারুজ্জামানরা দেশকে ধ্বংস করে দিচ্ছে, এদের প্রতিরোধ করুন। আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে প্রত্যাশা করব, বিপদগামী পাকিস্তানি প্রেতাত্মাদেরকে রুখে দাঁড়ান, না হলে আমরাও শেষ, আপনারাও শেষ, দেশও শেষ, দেশের জনগণ শেষ। আমরা তো দেশের বাইরে থেকে আমাদের কিছু হবে না, আমাদের দেশের আত্মীয় স্বজন মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আবার কোনো নিউজ পেলে আপনাদের সামনে হাজির হব, ততক্ষণ ভালো থাকবেন।